ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। জপ হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ। গৌরলীলায় সাধ্য শ্রীকৃষ্ণ চৈতন্য, সাধন হরিনাম সংকীর্তন এবং মাধ্যম অভিন্ন তত্ত্ব প্রভু নিত্যানন্দ। তাই হরিদাস সারাটি জীবন হরিনাম সংকীর্তন সাধনা করে যাবার বেলায় সাধ্যের নাম উচ্চারণ করতে করতে শ্রী রাধা গোবিন্দের পরমধামে প্রয়াণ করলেন। ভক্তগণ, হরিদাস ঠাকুরের অন্তর্লীলা আস্বাদন করা হচ্ছিল, যা শ্রবণ করা মাত্রই গৌর প্রেম লাভ হয়, কৃষ্ণ প্রেম লাভ হয়। অতীব পাবন এই লীলা। আগের দিন আলোচনা হয়েছিল যে দৈনাবতার ভক্তশ্রেষ্ঠ নামাচার্য হরিদাস ঠাকুরের দৈনোক্তিতে মহাপ্রভু তাকে পরম পদ দান করলেন, পরম যে প্রাপ্তি তা ঘটালেন। এবং হরিদাস ঠাকুরের এই রকম অপ্রকট হওয়াটাকে শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে ভীষ্মের অন্তর্ধান লীলার সাথে তুলনা করলেন, যেন স্মরণ করালেন। এখানে হরিদাস ঠাকুর যখন অন্তর্ধান করবেন তার আগে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করেছিলেন। নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করতে করতে নামই শ্রীকৃষ্ণই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তা হরিদাস স্পষ্ট উপলব্ধি করতে পেরেছিলেন। তাই মুখে তিনি নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করলেও মনে মনে সর্বক্ষণ মহাপ্রভুরই স্মরণ মননের মাধ্যমে তার সান্নিধ্যে থাকতেন। প্রয়াণকালেও তাই হরিদাস ঠাকুর রাধা কৃষ্ণের মিলিত তনু, প্রেমাবতার পরম কারণিক শ্রীচৈতন্য রূপ দর্শন ও তাঁর নাম উচ্চারণ করতে করতে ইহলীলা সংবরণ করেছিলেন। সমবেত ভক্তগণ সকলেই শ্রী শ্রী হরিদাস ঠাকুরের অতি অলৌকিক স্বেচ্ছামৃত্যু দর্শন করে অতীব বিস্মিত হলেন। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্জান সভার হইল স্মরণ। যেরকমভাবে ভীষ্মদেব অপ্রকট হয়েছিলেন স্বেচ্ছামৃত্যুর দ্বারা, সেই স্বেচ্ছামৃত্যুর যে লীলা, তা যেন আবার হরিদাস ঠাকুরের লীলার মধ্যে প্রকটিত হল। এর আগেও আমি বলেছি যে হরিদাস ঠাকুরের তনু কোনো সাধারণ তনু নয়। হরিদাস ঠাকুরের তনুতে ভীষ্মদেব, ব্রহ্মা এবং প্রহ্লাদ একত্রে অবস্থান করতেন। যোগীদেরও যে পরম পদ, পরম যে প্রাপ্তি, তা চোখের সামনে দেখে ভক্তগণরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ভীষ্মদেব যেমন তার পিতৃদেবের আশীর্বাদে ইচ্ছামৃত্যুর অধিকারী হয়েছিলেন, হরিদাস ঠাকুর হরিনাম সাধনার শক্তি মাহাত্ম্যে এই অতি অলৌকিক লীলাটি কলিযুগের অতি ঘোর অন্ধকার আবর্তেও জগৎবাসীকে প্রত্যক্ষ করিয়েছিলেন। ভীষ্মদেবের মতো উচ্চকোটির যোগীগণ ইচ্ছা করলে যোগ বলে কিভাবে দেহত্যাগ করতে পারেন, এ বিষয়ে শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে। যোগী আপনার পাদমূল দ্বারা
গুহ্যদেশ রোধপূর্বক ক্লেশ জয় করে প্রাণবায়ুকে নাভি প্রভৃতি 6টি ঊর্ধ্বস্থানে নিয়ে যাবেন। প্রথমত তিনি নাভি দেশস্থিত মণিপূরক চক্র হতে প্রাণকে হৃদয়স্থ অনাহত চক্রে নিয়ে যাবেন। পশ্চাৎ উদান বায়ুর গতিপথে তাকে তথা হতে বক্ষস্থলে অর্থাৎ কণ্ঠদেশের অধোভাগস্থ বিশুদ্ধ চক্রে প্রেরণ করবেন। অনন্তর জিতেন্দ্রিয় হয়ে প্রাণবায়ুকে আপনার তালুদেশে অল্পে অল্পে উত্তোলন করতে থাকবেন। অবশেষে শ্রোত্রদ্বয়, নেত্রদ্বয়, নাসিকাদ্বয়, মুখরূপ তার 7টি নির্গম মার্গ রুদ্ধ করে তাকে তালু হতে ভ্রুযুগলের মধ্যবর্তী আজ্ঞাচক্রে স্থাপন করবেন। অনন্তর তিনি যদি একেবারে কামনা শূন্য হন, তাহলে অর্ধ মুহূর্ত মাত্র সেই স্থানে রেখে পরম ব্রহ্মকে লাভ করে প্রাণকে ব্রহ্মরন্ধ্রে নীত করবেন। পরক্ষণেই প্রাণ ব্রহ্মরন্ধ্র ভেদ করে দেহ ও ইন্দ্রিয় দিগকে পরিত্যাগ করবে। এইভাবে যোগ মার্গে উচ্চ অধিকারী কামনা শূন্য জিতেন্দ্রীয় যোগীগণ স্বেচ্ছায় যোগ প্রক্রিয়ার মাধ্যমে তনুত্যাগ করে থাকেন। কিন্তু বিক্ষিপ্ত চিত্ত কলিজীবের পক্ষে যোগ ক্রিয়ার মাধ্যমে চিত্তবৃত্তি নিরোধপূর্বক প্রাণ পরিত্যাগ অসম্ভব। অথচ এখানে লক্ষণীয় যে নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুর যোগীশ্রেষ্ঠ দিগের মতো ইচ্ছামৃতকাল ভাবেই কলেবর পরিত্যাগ করলেন। তাই স্বাভাবিকই আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এটা কি করে সম্ভব হলো? এই প্রশ্নের উত্তরও বলা যেতে পারে যে অধ্যাত্মশাস্ত্রে যোগ বলতে বিশেষভাবে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন বোঝায়। যথা পরমাত্মা যেহ তেহ কৃষ্ণের এক অংশ, পরমাত্মা যেহ তেহ কৃষ্ণের এক অংশ, আত্মার আত্মা হয় কৃষ্ণ সর্ব অবতাংশ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুর নাম যোগে একায়ন চিত্তে সদা সর্বদা পরমাত্মার অংশী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকতেন। যার নামে জ্ঞান যোগাদি সর্বসিদ্ধি লাভ হয়ে থাকে। এইভাবে সারাটি জীবন নিত্য নিয়ত নামে যুক্ত থেকে যখন শ্রী হরিদাস দেহ রক্ষা করতে ইচ্ছা করেছিলেন, তখন সাক্ষাৎভাবেই শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর ভগবানের নয়নে নয়ন, হৃদয়ে তাহার চরণ যুক্ত করে তিনি মহাপ্রয়াণ করেছিলেন। বিশেষভাবে বলা যেতে পারে, যিনি নিরন্তর শ্রীনামের সঙ্গে যুক্ত থাকেন, শতক কারণেই জ্ঞান যোগ আদির সাধনার সমস্ত প্রকৌশল সম্পূর্ণরূপে আপনা হতেই তার আয়ত্তাধীন হয়ে থাকে। অতএব ঠাকুর হরিদাস, যিনি পরিপূর্ণভাবে নামাশ্রয়ী ছিলেন, তার দেহান্তরকালে সমস্ত প্রকার সাধন মার্গের সিদ্ধ অবস্থা তাতে প্রকটিত হবে, এতে কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না। উপস্থিত গৌর ভক্তগণ হরিদাস ঠাকুরের দেহ রক্ষার দৃশ্যটি দর্শন করে শুধু বিস্মিত হলেন না, অতীব দুঃখে তারা সকলেই হায় হায় করে উঠলেন। অনেকেই সেই অচিন্তনীয় অতি অলৌকিক নির্জান লীলা দর্শনে তদ্ভাবে তন্ময় হয়ে নিজেকে যেন হারিয়ে ফেললেন। কেহ বা এক অপূর্ব ভাবাবেশে বলতে লাগলেন, হা কৃষ্ণ, তুমি এ কি করলে? তুমি আমাদের হরিদাসের সঙ্গ ছাড়া করে দিলে। কেউ বা বলল, হা কৃষ্ণ, তুমি এত নিঠুর হলে কেন? অনেকে আবার শুধু হা হরি হা হরি বলতে বলতে শিরে করাঘাত করতে লাগল। এইভাবে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের দুর্বিষহ বিরহ ব্যথায় জর্জরিত হয়ে সকলেই সর্বদুঃখহারী শ্রী ভগবানের নাম উচ্চারণ করতে লাগলেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ভাষায়, হরি কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইল বিহবল। শ্রী শ্রী হরিদাস ঠাকুরের দেহ রক্ষার কারণে সকলের হৃদয় ব্যথিত, অথচ মহাপ্রভু প্রেমানন্দে বিহবল হয়ে পড়লেন। প্রিয়তম ভক্ত হরিদাসের বিরহে প্রভুর প্রাণে অত্যন্ত ব্যথা লাগবে, এটাই তো স্বাভাবিক। অথচ তা না হয়ে প্রভু আনন্দ উল্লাসে বিভোর হয়ে পড়লেন। তাই স্বাভাবিকই এই প্রশ্নটি মনে জাগে, প্রিয়তম ভক্ত হরিদাসের প্রাণ বিয়োগে প্রভুর প্রাণে এত আনন্দ হলো কেন?
এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে শ্রী শ্রী হরিদাস ঠাকুর তার পরম আরাধ্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিকট কোনোদিন কোনো কিছু প্রার্থনা না করে শুধুমাত্র শেষ সময় তার চরণ যুগল বক্ষে ধারণপূর্বক তার মুখপদ্ম নিরীক্ষণ করতে করতে এবং সেই সাথে তার শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি উচ্চারণ করতে করতে দেহ রক্ষা করতে চেয়েছিলেন। প্রাণপ্রিয় ভক্তের এই একটিমাত্র অন্তিম প্রার্থনা পূরণ করে ভক্তবাঞ্ছা কল্পতরু মহাপ্রভুর মন আনন্দের উদ্রেক হয়েছিল, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণও হতে পারে যে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের অন্তিম বাসনাটি পূর্ণ হবার সাথে সাথে ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মনের বহুদিনের কাঙ্ক্ষিত ইচ্ছাটিও পূরণ হয়েছিল। তাই ইচ্ছাময়ের ইচ্ছা পূরণ হওয়ায় ইচ্ছাময় মহাপ্রভুর মনে সাতিশয় আনন্দের উদ্রেক হয়েছিল। অর্থাৎ অতীব দৈন্য বশে হরিদাস মহাপ্রভুকে কোনোদিনই তার ইচ্ছা অনুযায়ী প্রগাঢ়ভাবে আলিঙ্গন করতে দেননি। এমনকি হরিদাসকে ডাকলেও তিনি দৈন্য বশে নিকটে যেতেন না। এর কারণ হরিদাস ঠাকুর জানতেন তিনি মহাপ্রভুর নিকটে গেলেই হয় তিনি তাকে স্পর্শ করবেন, না হয় আলিঙ্গন করবেন, আর তা লোকনিন্দার কারণ হবে। এই ভেবে হরিদাস ঠাকুর প্রভুকে প্রায়শই বলতেন, প্রভু গো, তুমি আমাকে স্পর্শ অথবা আলিঙ্গন করলে লোকে তোমাকে নিন্দা করবে, তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাই তুমি আমাকে আলিঙ্গন করো না। আর যদি তুমি জোরপূর্বক আমাকে আলিঙ্গন করতে চাও, তবে কিন্তু অতিশয় দুঃখ ও বেদনায় এই অধমের পতিত দেহটি অবশ্যই পতন হয়ে যাবে। এই কারণে অর্থাৎ হরিদাসের বিচ্ছেদের ভয়ে মহাপ্রভু মনের সাধে কোনোদিন হরিদাসকে আলিঙ্গন করতে পারেননি। তাই সেদিন হরিদাস দেহ রক্ষা করতেই মহাপ্রভু মনে করলেন, এখন তো আর হরিদাস আমাকে আলিঙ্গন করতে বাধা দিতে পারবে না। আর তাই হরিদাসকে মনের সাথে আলিঙ্গন করবার সুবর্ণ সুযোগটি মিলতেই মহাপ্রভু মহানন্দে উদ্বেল হয়ে গেলেন। হরিদাসের তনু প্রভু কোলে লইল উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসের প্রাণশূন্য দেহটিকে কোলে নিয়ে অনন্ত আনন্দের পূর্ণাধার প্রেমের ঠাকুর মহাপ্রভুর আজ আর আনন্দের শেষ নেই। হরিদাসের প্রতি মহাপ্রভুর প্রেম, প্রীতি, ভালোবাসা এখন এত গভীর প্রদেশে গেছে যে তিনি আর আগের মতন দ্বিধাগ্রস্ত হয়ে বা ভয়ে নয়, গভীরভাবে গভীরতম স্নেহে একান্ত নিবিড়ভাবে হরিদাসের নিথর দেহটিকে কোলে তুলে নিলেন এবং হরিদাসের মহাপবিত্র তনুর নিবিড় স্পর্শে মহাপ্রভুর এমনই সুখ অনুভব হল, সেই উচ্ছ্বসিত সুখ ক্ষণে ক্ষণে বর্ধিত হতে লাগল। এই সুখাতিশয্যে তিনি মহাভাবে প্রমত্ত হয়ে উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। অত্যধিক ভাবের আতিশয্যে তখন মহাপ্রভুর নয়ন যুগল হতে অজস্র প্রেম বাড়ি বিগলিত হতে লাগল এবং সেই প্রেম বাড়ি থেকে তিনি নিজে অভিষিক্ত তো হলেনই, অসংখ্য হরিদাসকে অভিষিক্ত করলেন। শ্রী চৈতন্য দেবের তেজপুঞ্জ দেহে প্রেমের এমন অভূতপূর্ব উন্মাদনা যেন এর পূর্বে আর পরিলক্ষিত হয়নি। মহাপ্রভুর আনন্দের তৃতীয় কারণ একটা হতে পারে, তা হল শ্রী ভগবান জগৎ মঙ্গলের জন্যই সপার্শ্বদ জগতে আবির্ভূত হন। জাগতিক দেহ ধারণ বা দেহপতন তার নিকট অতীব গৌণ বিষয়, কারণ তিনি স্বভক্ত নিত্যকাল নিত্যে প্রতিষ্ঠিত। শ্রী ভগবান যেহেতু জগতের মঙ্গলেচ্ছায় ধরাতলে আবির্ভূত হন, সেই হেতু উক্ত কর্মটি যত সুন্দরভাবে ফুটে ওঠে ততই তার আনন্দের প্রকাশ হয়, এটাই সিদ্ধান্ত। কলিযুগে জীবের ত্রাণ পাবার একমাত্র পথ ও পন্থা যে হরিনাম সাধনা, হরিদাস ঠাকুর সমগ্র জীবনব্যাপী
সুনিপুণ আচরণের মাধ্যমে জগৎজীবকে তাই দেখিয়ে দিলেন। শাস্ত্রে উল্লেখিত আছে, কলিযুগে মহাপ্রভুর আবির্ভাব হবে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য পূরণের এক বিশাল কর্মকাণ্ডের হোতারূপে আবির্ভূত নামাচার্য হরিদাস যেহেতু সেই মহান কর্ম সুচারুরূপে সম্পাদন করে মর্তভূমি ত্যাগ করলেন, সেই হেতু প্রেমাবতার মহাপ্রভু আজ মহাপ্রেমে মহানন্দে উদ্বেলিত হয়ে পড়লেন। শ্রী শ্রী হরিদাস ঠাকুর নিজ ছিলেন নাম মহিমার প্রকট মূর্তি, আর শ্রীমন চৈতন্য মহাপ্রভু স্বয়ং মূর্তিমান নাম বিগ্রহ। তাই হরিদাস ঠাকুরকে কোলে নিয়ে মহাপ্রভুর নৃত্য করবার অপূর্ব দৃশ্যটি দর্শন করে সকলের মনে হচ্ছে স্বয়ং নাম যেন তার মহিমাকে কোলে নিয়ে মহানন্দের নৃত্য করছে। তৎকালে প্রভুর প্রেম তরঙ্গায়িত নৃত্যানন্দ যারা দর্শন করলেন, তাদের সকলের মধ্যেই সেই নয়ন রঞ্জন নৃত্যানন্দের বা প্রেমানন্দের অভিনিবেশ তড়িৎ প্রবাহের মতো সঞ্চারিত হল। তাই তারা তখন অবিকল প্রভুর মতন নর্তন কীর্তনে মাতোয়ারা হলেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ভাষায়, প্রভুর আবেশ সর্বভক্তগণে, প্রেমাবেশে সবে নাচে, করেন কীর্তনে। মহাপ্রভুর নৃত্য দর্শনে মোহিত হয়ে তদীয় পার্ষদ ভক্তগণ প্রেমাবেশে ভাব উন্মত্ত হয়ে মন প্রাণ ঢেলে দিয়ে নৃত্য করতে শুরু করলেন। ভক্তগণ যেমন তুলসী মঞ্চ বা মন্দির প্রদক্ষিণ করতে করতে হরিনাম সংকীর্তন করেন, ঠিক তেমনই তারা মহাপ্রভুর কোলে আরূঢ় হরিনামের মন্দির হরিদাসকে ঘিরে হরিনাম সংকীর্তন করতে লাগলেন। আর অস্বাভাবিক প্রেম উচ্ছ্বাসে তারা হরিদাস ঠাকুরের নামে পুনঃ জয়ধ্বনি দিতে লাগলেন। তাদের কণ্ঠ বিনির্গত উচ্চ নিনাদিত হরিনাম সংকীর্তনের সঙ্গে হরিদাস ঠাকুরের নামের জয়ধ্বনি নৃত্যানন্দের জ্যোতির্ময় উত্তাল তরঙ্গে সিদ্ধ বকুলতলা সেই দিন বুঝিবা সাক্ষাৎ বৈকুণ্ঠে পরিণত হল। শ্রী শ্রী হরিদাস ঠাকুরকে কোলে নিয়ে সমবেত পার্ষদবৃন্দের সঙ্গে এই মতো নৃত্য প্রভু কইল কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুকে করাইল সাবধান। মহাপ্রভু সেই দিন তার প্রাণাধিক প্রিয় হরিদাসের দেহকে কোলে নিয়ে প্রিয় পার্ষদদিগের সঙ্গে এমন সুগভীর উচ্ছ্বাসে নর্তন কীর্তন করছিলেন যে কারোর কোনো দেহ অভিনিবেশ ছিল না, তাই কারোর কোনো শ্রান্তি ক্লান্তি ছিল না, সময়ের দিকের কারো লক্ষ্য ছিল না। সেই অতি অলৌকিক দৃশ্য দর্শন করে স্বরূপ দামোদরের মনে হলো অনন্ত যুগ অতিক্রান্ত হলেও প্রভুর এই নৃত্যের আনন্দ বন্ধ হবে না, অথচ এখন হরিদাসের দেহটি সৎকার করা প্রয়োজন। তাই স্বরূপ সূর্যের দিকে অঙ্গুলি নির্দেশ করে ঈষৎ কঠোর কণ্ঠে মহাপ্রভুকে বললেন, প্রভু, ওই দেখো বেলা কোথায় গড়িয়ে যাচ্ছে। হরিদাসকে কোলে নিয়ে এইভাবে সারাদিন নৃত্য করলেই কি হবে, নাকি তার দেহকে সৎকার করতে হবে? একান্ত মরমিয়া ভক্ত স্বরূপ দামোদরের এই কথায় শ্রীমন মহাপ্রভুর বাহ্য চৈতন্য হলো। তাই তো স্বরূপ তো সত্যি কথাই বলছে, বেলা যে মাথার ওপর হতে পশ্চিমে গড়িয়েছে। আর বিলম্ব না করে এখন হরিদাসকে সমুদ্রে স্নান করিয়ে সমাধিস্থ করতে হবে। এইভাবে স্বরূপ দামোদরের কথায় মহাপ্রভুর ভাব সংবরণ করতেই তিনি হরিদাসের দেহকে সমুদ্রে নিয়ে যাবার জন্য অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। হরিদাস ঠাকুরের তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেল, তবে কীর্তন করিয়া অগ্রে মহাপ্রভু চলিলা নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর পণ্ডিত ভক্তগণ সাথে। শ্রী শ্রী হরিদাস ঠাকুরকে বিমানে চড়িয়ে মহাপ্রভু তার প্রিয় পার্ষদ ভক্তগণ তখন পদব্রজে সাবলীল গতিচ্ছন্দে নৃত্য করতে করতে এবং মহানামের মোহন তানে আকাশ বাতাস মুখরিত করতে করতে সমুদ্রে নিয়ে যাচ্ছেন। তখন পথের পার্শ্বে জনগণ সেই নয়ন বিমোহন অপূর্ব দৃশ্য নির্নিমেষ নয়নে অবলোকন করছেন, কিন্তু তাতে তাদের নয়ন মন পরিতৃপ্ত হলো না। আহা, শ্রী গৌরাঙ্গ ও তার পরিজনদের নৃত্য দর্শনে
পরিতৃপ্তির সম্ভাবনা কোথায়? তাই তারা যতই দর্শন করছিলেন ততই দর্শন লালসা বৃদ্ধি পাচ্ছিল। যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তারা অপলক দৃষ্টি মেলে তাকিয়েছিল। বিষয়টি অনেকের অন্তঃস্থল স্পর্শ করায় তাদের নয়নদ্বয় অশ্রুপূর্ণ হয়ে উঠল। অনেকে মহাপ্রভু এবং ভক্তবৃন্দের ভাবে বিভোর হয়ে তাদের সঙ্গে তদ্ভাবে নর্তন কীর্তন করতে লাগলেন। সেদিন সিদ্ধবকুল হতে সমুদ্র তীর পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে এবং কক্ষে কক্ষে, ছাদে ছাদে কত যে লোকের সমাবেশ হয়েছিল তা বর্ণনা করা অসম্ভব। এইভাবে সকলে সমুদ্রকূলে স্বর্গদ্বারে উপস্থিত হল। উক্ত আছে রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দির নির্মাণ কার্য সমাপনন্তে তাতে বিগ্রহ স্থাপন উদ্বোধনের জন্য চিহ্নিত হলে শ্রী নারদ ঋষি সেই স্থানে উপস্থিত হয়ে একমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মার দ্বারাই এই কার্য সম্পন্ন করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেন। তারপর ইন্দ্রদ্যুম্ন শ্রী নারদের নির্দেশ মতো সত্যলোকে গমন করেন এবং বহুদিন গতে ব্রহ্মাকে নিয়ে মর্তে পুরীধামে অবতরণ করেন। সেই সময় ব্রহ্মার সঙ্গে স্বর্গস্থ দেবতাগণ উক্ত মন্দির দর্শনের জন্য অবতরণ করেন। তাই পুরীর সমুদ্র তীরবর্তী বিশেষ স্থানটি অদ্যাপিও স্বর্গদ্বার নামে খ্যাত হয়ে আছে। এই স্বর্গদ্বারের সম্মুখেই সুবিশাল সমুদ্র লীলায়িত। তা হতে তরঙ্গের পর তরঙ্গ এসে বিশাল সুবিস্তৃত বেলাভূমিতে আছড়িয়ে পড়ছে। প্রতিহত তরঙ্গমালা নিঃশব্দ পদসঞ্চারে অবিরাম গতিতে সমুদ্রের দিকে প্রতিগমন করছে। বিশ্বপিতার অচিন্ত লীলানন্দের অপূর্ব তরঙ্গমালা সমুদ্রবক্ষে এইভাবে অনুদিন অনুক্ষণ নিরবচ্ছিন্নভাবে অতি অদ্ভুত জলক্রীড়া করছে। এইভাবে যুগ যুগান্তর ধরে সদা সর্বদা সর্বক্ষণ একটি কল্লোল সমুদ্রবক্ষ হতে উদিত হয়ে যুগবৎ ভয় বিস্ময় এবং সেই সাথে এক অনাবিল আনন্দের সঞ্চার করছে। এই সাথে সমুদ্র উত্থিত সমীরণ প্রবাহ জগৎ পিতার জগৎ মঙ্গলময় আশিস ধারার মতো একই সাথে অনাদিকাল হতে প্রবাহিত হচ্ছে। আজ জগৎপিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই তার ভক্তাঙ্গ বক্ষে ধারণ করে সপার্ষদ নবসৃষ্ট সমুদ্র মহাতীর্থ সমুদ্রে নরলীলা বিহারে মত্ত হয়েছেন। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইল, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইল। এখানে বিশেষ উল্লেখযোগ্য, সমুদ্র জগন্নাথপুরী, কলিযুগের ধাম হচ্ছে জগন্নাথপুরী এবং সেখানে আমাদের সমুদ্র অবস্থান করছেন। সমুদ্র সব নদীর জল যেখানে মিলিত হয় তাই সমুদ্র। কিন্তু মহাপ্রভু হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন করতে করতে এত তন্ময় হয়ে গেছিলেন, উনি এটাও বলে ফেললেন যে আজকেই সমুদ্র মহাতীর্থ হল। এতদিন তীর্থ ছিল, হরিদাস ঠাকুরের স্পর্শেতে মহাতীর্থ হল। হরিদাসের পাদদক পিয়ে ভক্তগণ হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন। ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফোকারিয়া কয়। যাই হোক, এইভাবে ভক্তবৃন্দের হরিদাস ঠাকুরের পাদদক গ্রহণের পর্ব শেষ হতে মহাপ্রভু আর বিলম্ব না করে জগন্নাথের ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিল, বালুকার গর্ত করি তাহা শোয়াইল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। ভক্তবৎসল মহাপ্রভু কত আদরের সঙ্গে হরিদাসের শেষকৃত্য সম্পাদন করছেন তা দর্শন করে সমুদ্র তীরবর্তী সকলেই সানন্দে হরিবোল হরিবোল ধ্বনিতে বলতে লাগলো, আর বক্রেশ্বর পণ্ডিত মহা আনন্দে নৃত্য করতে আরম্ভ করলেন। এই যে বক্রেশ্বর পণ্ডিত সর্বদা শোনা যাচ্ছে যে মহা আনন্দে নৃত্য করছেন, নৃত্য কুশল পরম ভক্ত বক্রেশ্বর পণ্ডিতের নৃত্যের কথায় একটি কথা মনে পড়ে গেল। তিনি একসময় অবিচ্ছিন্নভাবে একাদিক্রমে 24 প্রহর
মানে 3 দিন পর্যন্ত নৃত্য করতে পারতেন টানা। তিনি যখন নৃত্য করছেন তখন সেই নৃত্যের তালে তালে প্রেমাবতার স্বয়ং মহাপ্রভু গান করতেন। নৃত্যকুশল বক্রেশ্বর পণ্ডিতের প্রেমাবেশ জনিত নৃত্যে প্রেমের ঠাকুর মহাপ্রভুর অত্যন্ত আনন্দ হতো। তদ অবস্থায় মহাপ্রভুর বদনে এক অনির্বচনীয় সৌন্দর্য মাধুর্য উছলিয়ে পড়ত। তদ্দর্শনে মহাপ্রভুকে আরও আনন্দ দিতে বক্রেশ্বর পণ্ডিতের প্রেম এবং তজ্জন্বিত নৃত্যের বাসনা এতই উথলিয়ে উঠত যে তার সেই নৃত্যের বাসনা তৃপ্ত হতো না। তাই তিনি প্রেমানন্দে ডগমগ হয়ে মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু গো, তুমি যদি আমাকে 10,000 গন্ধর্ব মানে স্বর্গের গায়ক দেবতা বিশেষ জোগাড় করে দিতে পারো, তবে তারা গান করবে আর আমি মহানন্দের নৃত্য করব, তাহলে আমার পরম সুখ হবে। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভৃত্য, একভাবে 24 প্রহর যার নৃত্য, আপনে মহাপ্রভু গায়ে যাঁর নৃত্যকালে প্রভুর চরণ ধরি বক্রেশ্বর বলে, 10 সহস্র গন্ধর্ব মোরে দেহ চন্দ্রমুখ, তারা গায় মুই নাচি তবে মোর সুখ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী হরিদাস ঠাকুরের বিদায়ের দিনে বক্রেশ্বর পণ্ডিতের সেই প্রার্থনাও বুঝিবা পূরণ হল। কারণ 10 সহস্র গন্ধর্বের মতোই সমুদ্র তীরবর্তী সহস্র সহস্র কণ্ঠ হতে হরিধ্বনি উদিত হতে লাগল, আর একা বক্রেশ্বর পণ্ডিত মনের সুখে মহানন্দে নৃত্য করতে লাগলেন। অবশ্য অবিলম্বে অগণিত ভক্ত বক্রেশ্বর পণ্ডিতের অনুকরণ নৃত্য গীতে মগ্ন হলেন। হরিদাসকে বালুকার গর্ভে শয়ন করিয়ে দেখে অগণিত ভক্ত তখন আনন্দে উছলিয়ে পড়ে হরিধ্বনি করতে লাগলেন। হরিবোল হরিবোল বলে গৌর রায় আপন শ্রীহস্তে বালু দিল তার গায়ে। স্বয়ং গৌরাঙ্গ হরি আজ হরিবোল বলতে বলতে বালুকা গর্তে শায়িত হরিদাসকে প্রথমে বালুকা প্রদান করল। এখানে বিশেষভাবে বিষয়টি হলো, গৌরাঙ্গ হরি এখন যে হরি হরি বলছেন তা যেন আজ ভক্তকর্ণে হায় হায় শোনা যাচ্ছে। শুনো স্বরূপ রামানন্দ রে, মহাপ্রভু বলছেন, শুনো স্বরূপ রামানন্দ রে, হরিদাসের লাগি আমার অঙ্গ যায় জ্বলিয়া, প্রাণপ্রিয় হরিদাস আমায় যাইতেছে ছাড়িয়ে রে, ওরে স্বরূপ রামানন্দ রে। আস্তে আস্তে দিও রে বালু হরিদাসের গায়ে, সর্ব অঙ্গে দিও রে বালু, যেন বদন দেখা যায় রে, ওরে স্বরূপ রায় রামানন্দ রে। ভক্ত অঙ্গ আমার অঙ্গ ভিন্ন কিছু নয়, ভক্ত অঙ্গে লাগলে ব্যথা লাগে আমার গায়ে রে, ওরে স্বরূপ রামানন্দ রে। কোথায় যাব কি করিব ভক্তের লাগিয়া, কোথায় গিয়ে জুড়াবো আমার এ তাপিত হিয়ারে, ওরে স্বরূপ রামানন্দ রে। হরিদাস যে ছিল রে আমার ভক্ত শিরোমণি, হরিদাস বিহনে আমি মণিহারা ফণি রে, স্বরূপ রামানন্দ রে। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার হিয়া, দিবানিশি ভাবি আমি ভক্তের লাগিয়া রে, ওরে স্বরূপ রামানন্দ রে। প্রিয় ভক্তকে আমি বড় ভালোবাসি, ভক্ত রক্ষা তরে আমি যুগে যুগে আসি রে, ওরে স্বরূপ রায় রামানন্দ রে। এই বলে মহাপ্রভু হরিদাসের মুখের দিকে অপলোক দৃষ্টিতে চেয়ে তাকিয়ে থাকলেন। মুহূর্তকালেই যিনি জগৎ ভুলে গেছেন, এমন কি আপনাকেও ভুলে গেছেন। এখন যেন প্রভুর নয়ন ভৃঙ্গ হরিদাসের মুখপদ্মের মুখপানে সম্পূর্ণ নিবিষ্ট হয়ে গেছে। এমতো অবস্থায় বক্রেশ্বর পণ্ডিত প্রভুর পার্শ্বে গিয়ে তার সম্বিত ফিরিয়ে দিলেন এবং উচ্চকণ্ঠে পুনঃ ডেকে তার সাড়া পেলেন। প্রভুর দেহটি তখন একটি চিত্তপুত্তলিকার মতো নিশ্চল হয়ে গেছে। ভক্তগণ প্রভুর এবংবিধ দশা দর্শন করে ভয় হাহাকার করে উঠলেন। তবে কি প্রভু হরিদাসের সঙ্গে চলে গেলেন? ভক্ত ভগবানের কি অপূর্ব লীলা! এইভাবে মহাপ্রভুকে বাহ্যজ্ঞান হারা রূপ দর্শন করে সেখানকার অবস্থিত ভক্তগণ সকলেই যেন উচ্চকণ্ঠে হরিবোল হরিবোল ধ্বনি করতে লাগল। হরিদাসের মতো প্রভুকেও হারিয়ে যাবার ভয়ে তারা দু নয়নে অবিরল অশ্রুধারা
বেরোতে লাগলো, ভক্তের নয়ন জলে প্রভুর দেহ সিক্ত হয়ে গেল। ভক্তগণ কেউ প্রভুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভক্ত প্রেম জলে স্নাত হয়ে প্রভু তখন সম্বিত ফিরে পেলেন এবং তদ্দণ্ডই হরিবোল হরিবোল ধ্বনি করতে ঊর্ধ্ববাহু তুলে ধরলেন। ভক্তগণ, হরিদাস ঠাকুরের অন্তর্লীলা শ্রবণ মাত্রই গৌর প্রেম লাভ হয়। এ এক অতীব অলৌকিক লীলা। এই রকম প্রাপ্তি না ভূত না ভবিষ্যতি। আহা হা হা, কি লীলা প্রভুর! আজ এটুকুই। হরিদাস ঠাকুরের অন্তর্লীলাকে আমি পরের দিন শান্ত করব। আস্বাদন করছিলাম হরিদাস ঠাকুরের লীলা, কারণ হরিদাস ঠাকুরের এই লীলাকে যদি বিস্তৃতভাবে বর্ণনা না করা যায় তাহলে ঠিক আস্বাদন হয় না। তাই পরের দিন হরিদাস ঠাকুরের এই লীলাকে শান্ত করব। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।